আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম আর রহমতুল্লাহ বারাকাতুহু। জি, ফরিদুল ইসলাম ভাই ভালো আছেন? হুম। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরিদুল ইসলাম ভাই দারুল আমাল একাডেমিতে 2 মাস তালিম অর্জন করছেন। এর আগে মাসিক পরীক্ষা একবার দিয়েছিলেন, তখন নুরানি কায়দা হাফ হয়েছিল। এখন নুরানি কায়দা শেষ করেছেন, এক তো মাসিক পরীক্ষা, অন্যদিকে নুরানি কায়দা শেষ করেছেন তার পরীক্ষা। দারুল আমাল একাডেমিতে নুরানি কায়দা শেষ করার পরে কোরআন ধরানোর আগে পুরো নুরানি কায়দা হিফজ করানো হয়। পুরো মুখস্থ A to Z কমপ্লিট হওয়ার পরে তারপরে কোরআন ধরানো হয়, এবং সেটা পরীক্ষার মাধ্যমে আমরা যাচাই করি যে পুরো নুরানি কায়দা ইয়াদ হয়েছে কিনা। তো এখন আমরা দেখব নুরানি কায়দা কতটুকু ইয়াদ করেছেন। তার আগে একটু জেনে নিই যে ফরিদুল ইসলাম ভাই, আপনি আমাদের কাছে কত মাস তালিম অর্জন করছেন একটু বলেন। আমার এই 2 মাস হলো। দু দু মাস মাস হলো 2 মাস এই কিছুদিন হয়েছে সামথিং। হ্যাঁ, আর something শুনেছি। আপনার অ্যাড্রেসটা, আমাদের কলকাতা আমার দারুল আমাল অ্যাড্রেস হচ্ছে, একাডেমিতে আপনি তালিম অর্জন করছেন কোন জায়গা থেকে একটু বলেন। আমি দক্ষিণ দিনাজপুর বংশিয়ারি থানা থেকে বলছি, বুনিয়াদপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। যে আপনার প্রথম প্রশ্ন, হরুফে মাদ্দা কয়টি? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। ক মাদ্দা কাকে বলে? ওয়া মাদ্দা ওয়া সাকিন, ডান দিকে যদি পেশ থাকে তাহলে তাকে ওয়া মাদ্দা বলে। ওয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কত নম্বর তাকতিতে আছে মাদ্দার বর্ণনা? তাক্তি নাম্বার 4, তাক্তি নাম্বার 4। মাশাল্লাহ, খুব সুন্দর। হরুফে হালকি কয়টি? রূপে হালকি 6টি। হামজা হা, আইন হা, গইন খ। হরুফে ইকফা কয়টি? রূপে ইকফা 15টি। তা সা জিম জাল জাল জা সিন সিন তোয়া দোয়া তো জো ফা কাপ কাপ কফ। ইকফার বর্ণনা কত নম্বর তাকতিতে আছে? ইকফার বর্ণনা 10 নম্বর তাকতিতে আছে। ইকলাব কাকে বলে? ইকলাব, তানমিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলা হয়। এই তাক্তি নাম্বার 23 আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। আল্লাহ শব্দের লাম কখন বারিক হয়? আল্লাহ শব্দের লামের আগে যদি উম, যদি জবর অথবা পেশ থাকে তাহলে পুর হয়। আর যদি আল্লাহর সামনে বাংলার আগে যদি জিয়ের থাকে তাহলে বারিক হয়, অর্থাৎ লা হয়। কত নম্বর তাকতিতে আছে এটা? 16 নম্বর তাকতির। গোল তা থাকলে কিভাবে পড়তে হয় যখন আমরা আয়াত করব, ওয়াকফ করব, দাঁড়াবো? গোলতা থাকলে সেটা উম, তাটাকে হা সাকিন করে পড়তে হবে। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। মাশাল্লাহ। লিন কয় প্রকার? লিন, হরফে লিন হচ্ছে 2 প্রকার, ওয়ালিন ইয়ালিন। অলিন কাকে বলে? ওয়া সাকিন যদি ডান দিকে জবর থাকে তাকে ওয়ালিন বলা হয়। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া সাকিন ডান দিকে যদি জবর থাকে তাকে ইয়ালিন বলা হয়। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের বর্ণনা তাকতি নাম্বার 5-এ আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। একালিফ টানের পরিমাণ কতটুকু উদাহরণ সাথে একটু দেখাতে পারবেন একটা একালিফ? একারি পরিমাণ বলতে একটা আঙ্গুল খাড়া করতে যতটুকু বা বসাতে যে সময় লাগে সেটাকে বলা হয় একালিক পরিমাণ। মাশাল্লাহ, মাশাল্লাহ। মিম সাকিনের কয়টি কায়দা? তো মিম সাকিনের 3টি কাজ আছে। ইজাহার, ইজাহারে সাপাবি, ইকফায় সাপাবি, আর ঈদগামে সাপাবি। ঈদগামে স্বাভাবিক কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণ করে পড়তে হয়। মাশাল্লাহ, ফরিদুল ইসলাম ভাই দক্ষিণ দিনাজপুর থেকে কলকাতা দারুল আমাল একাডেমিতে তালিম অর্জন করছেন, 2 মাসের মধ্যে নুরানি কায়দা পুরো হিফজ করতে পেরেছেন। তাই এটা একটা খুশির খবর যে উনি কোরআন ধরবেন।
নুরানি কায়দা পুরো ইয়াদও করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দোয়া করি যাতে এই নুরানি কায়দার রোশনিতে পুরো 30 পারা কোরআন যেন শুদ্ধভাবে পড়তে পারে, মাখরাজের সহিত শুদ্ধভাবে পড়তে পারে, সেজন্য আমরা অনেক অনেক দোয়া করি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই কোরআনের সঙ্গে মহাব্বত রাখবো, কেন কোরআন হলো একটা পাকিজা কিতাব। দুনিয়ার মধ্যে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাব কোরআন। এবং এই কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। সেই জ্ঞান ফরিদুল ইসলাম ভাই অর্জন করার জন্য ব্যাকরণ শেষ করেছেন। তো ব্যাকরণ শেষ করাটা আসল নয়, কোরআনটা শেষ করা আসল। কোরআনটা পড়তে গেলে ব্যাকরণের হেল্প নিতে হয়, ব্যাকরণের হেল্প ছাড়া কোরআন পড়া যায় না। তাই ফরিদুল ইসলাম ভাই একটা তবকা শেষ করেছেন, ব্যাকরণের তবকা। এবারে কোরআনটা তেলাওয়াত করতে শুরু করবেন। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ফরিদুল ইসলাম ভাই সুন্দর আওয়াজে সুন্দরভাবে, যেরকম তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন সেরকম তেলাওয়াত করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।